আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে আছেন সকলের কল্যাণ এবং সুস্বাস্থ্য কামনা করছি। আজকে হাদিসের প্রসঙ্গ হচ্ছে ঘরকে শয়তান থেকে মুক্ত রাখার আমল। এ প্রসঙ্গে আল্লাহ নবী কি বলেছেন আমরা শুনিয়াছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা রাজুলু ফি বাইতিহি, যখন কোনো মানুষ রাতের বেলা ঘরে ঢোকার সময় যখন জাকার আল্লাহ, আল্লাহকে স্মরণ করে, অর্থাৎ বিসমিল্লাহ বলে ঘরে ঢোকে। বিসমিল্লাহ বলে যখন ঘরের ভিতরে আদম সন্তান ঢুকে, কলা শাইতানু, তখন শয়তান বলে, লা মাবিতা লাকুম, আজকে তোমার বাড়িতে আমার আর থাকা হলো না। ওয়াইদা যাকারাল্লাহ ইনদা তুআমিহি, খাবারের সময় যখন আল্লাহকে স্মরণ করে, অর্থাৎ খাবারের সময় বিসমিল্লাহ বলে, ক্বালা শাইতানু, তখন শয়তান বলে, লা মাবিতা লাকুম ওয়ালা আশাআ, আজকে তোমাদের বাড়িতে থাকাও হলো না আর খাওয়াও হলো না। আরে কি আফসোস! শয়তান দুঃখ করে বলছে, তোমাদের বাড়িতে আমার আজকে থাকাও হলো না আর খাওয়াও হলো না। শুধু একটা বিসমিল্লাহ বিসমিল্লাহ বলার কারণে শয়তানের অবস্থা এমন হয়। যদি এটা আপনি উল্টিয়ে দেন, অর্থাৎ বিসমিল্লাহ না বলেন, তাহলে কি হবে? আল্লাহ নবী কি বলেছেন দেখেন, ওয়াইজা দাখালা রাজুলু ফি বাইতিহি লাম ইয়াজকুরিল্লাহ ইনদা দুখুলিহি, যখন কোনো লোক রাতের বেলা ঘরে প্রবেশ করলো, আল্লাহকে স্মরণ করলো না, বিসমিল্লাহ বলল না, ক্বালা শাইতানু, তখন শয়তান বলে, আদরাকতুমুল মাবিতা, আজকে তোমাদের বাড়িতে থাকবো। ওয়াইদা লাম ইয়াজকুরিল্লাহ ইনদা তুআমিহি, খাবারের সময় যখন বিসমিল্লাহ বলল না, আল্লাহকে স্মরণ করলো না, ক্বালা শাইতানু, তখন শয়তান বলে, আদরাকতুমুল মাবিতা ওয়া আশাআ, আজকে তোমার বাড়িতে থাকবো এবং খাবো। বন্ধুগণ, এই ছোট্ট বিসমিল্লাহর যে পাওয়ার, যে ক্ষমতা, অ্যাটম বুম যে রয়েছে, এটার এই ক্ষমতা নেই। তার কারণ হচ্ছে, ঘরের ভিতরে যদি আপনি অ্যাটম বুম ফিট করে রাখেন, অ্যাটম বুম যদি ব্রাস্ট করেন, তারপরে শয়তানের কিছুই হবে না। অথচ ছোট্ট একটি আমল বিসমিল্লাহ বলার কারণে আপনি আপনার ঘর থেকে শয়তানকে তাড়িয়ে দিলেন। এজন্য প্রত্যেকটা মানুষ রাতের বেলা যখন ঘরে যাবে, বাড়িতে যখন যাবে, ঢোকার সময় প্রথমে বিসমিল্লাহ বলে সে ঘরে ঢুকবে। এরপরে যখন সে খাবার খাবে, খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলবে। এই আমলটা করলে রাতের বেলা ঘরের ভিতরে শয়তান আর থাকতে পারবে না। আমরা যেন এই ছোট্ট আমলটা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।